হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি খাসির মাংসের বিরিয়ানি। খুব সহজেই ঘরোয়া উপাদান দিয়ে খাসির মাংসের বিরিয়ানি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। প্রথমেই আমি দারচিনি, কাঠ মশলা, তেজপাতা, এলাচ ভেজে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। পরিমাণ মতো তেল দিয়েছি, খুব বেশি তেলও দিইনি। বিরিয়ানিতে কিন্তু খুব বেশি তেল হয়ে ভালো লাগে না খেতে, তাই আমি মাংস রান্নার ক্ষেত্রেই আমি অল্প তেল দিয়ে রান্না করব। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিলাম, ভালো মতো কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিলাম, গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ভালো মতো কষিয়ে নিব একসঙ্গে সবগুলো। দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ টক দিয়ে দিলাম। আপনাদের চাইলে নাও দিতে পারে, আমার যেটা আছে আমি দিলাম, স্বাদ হওয়ার জন্য দিলাম। এবার আমি ভালো মতো করে টক দইগুলো মিশিয়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে এসেছে। এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়, একবার হলেও খেয়ে দেখতে পারেন আপনারা। সবসময় মাথায় রাখবেন যাতে না লেগে যায় কড়াইয়ের সাথে অথবা প্যানের সাথে, যাতে না লেগে যায় মশলাটা। মশলা লেগে গেলে কখনোই ভালো লাগবে না এবং স্বাদ কখনোই আসবে না। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি খাসির মাংসগুলো ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো মতো করে মশলার সাথে আমি মাংসটা কষিয়ে নেব। আমার মাংসে খুব বেশি চরক নাই, মাশাআল্লাহ মাংসটা অনেক সুন্দর। পরিমাণ মতো মাংস, পরিমাণ মতো চাল হলে বিরিয়ানিটা অনেক স্বাদ হয়, তাই চেষ্টা করবেন পরিমাণ মতো মাংস তার অর্ধেক চাল দেওয়ার। এখানে আমি অল্প পরিমাণ হলুদ অ্যাড করেছিলাম। দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। আমি ভালো মতো কষিয়ে নিব মাংসগুলো। বিরিয়ানি রান্না করতে কিন্তু মাংসতে কিন্তু একটু কষানো লাগে। ভালো মতো মাংস কষালে কখনোই বিরিয়ানিতে গন্ধ বা মাংসের একটা যে স্মেল ওটা পাওয়া যাবে না, তাই ভালো মতো কষিয়ে নিয়েছি। আমার মাংসে সামান্য পরিমাণ পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। মাংসটা সময় নিয়ে যত কষাবে তত স্বাদ বৃদ্ধি হবে, তত স্বাদ লাগবে। এখানে আমি মাংসের সাথে আলু দিয়ে বিরিয়ানি রান্না করব, তাই আমি কেটে নিয়েছি কুচি কুচি করে আলু। বাকি অংশ পরে ভিডিও থাকছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।